ঘরের ভেতর থেকে গোপনে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার জন্য যুবদল নেতা মোহাম্মদ হান্নানকে জায়গা না দেওয়ায় প্রতিবেশী হারিসুর রহমান ভূঁইয়া ও তার ভাই ইদ্রিস ভূঁইয়ার বাড়িঘর ভাঙচুর করে মেশিন দিয়ে গাছ কেটে ফেলছেন হান্নান ও তার লোকজন। ঘটনাটি ঘটে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বনগ্রাম পশ্চিমপাড়া এলাকায়। এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে মামলা নিতে চাননি পুলিশ, যে কারণে আদালতের শরণাপন্ন হন ভুক্তভোগীরা। জানা যায়, এলাকায় ঘর নির্মাণ কাজে হাত দেন যুবদল নেতা হান্নান। এজন্য প্রতিবেশী হারিসুর রহমান ও ইদ্রিস ভূঁইয়ার কাছে ঘর নির্মাণের মালামাল নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রাস্তার জন্য জায়গার দাবি করেন। কথা মতো জায়গা দেয়া হলেও দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর রাস্তাটি বন্ধ করে দেন তারা। এতেই ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীদের বাড়িঘরে রাতের অন্ধকারে হামলা করে হান্নান ও তার লোকজন। এতেও ক্ষান্ত না হয়ে পরবর্তীতে জোরপূর্বক রাস্তা করার জন্য বাড়িঘর ভাঙচুর এবং গাছ কেটে ফেলা হয়। তারা শক্তি নিয়ে তারা করবে, তারা রাতারাতি করে তারা বাড়ির পিছনে বিল্ডিং তুলবো, আমার বাড়ি ভাঙিয়া আমার বাড়ির উপর যে রাস্তা নিব, এটা তাদের শক্তিবরটা। দেখেন, আমরা তো আর শক্তি দেখাইতে পারছি না। দীর্ঘদিন সময় ওইগুলো তো ওনারা বললো তোমরা অনেকদিন ধরে নিতেছ, আর আমরা দিতে পারবো না। এই কথা বলার পরিপ্রেক্ষিতে মানে এই ঘটনার সূত্রপাত, যে দিবে না কেন, আমরা নিছি আগে। প্রতিবেশী ও পরিবারের সদস্যরা বলছেন, হান্নানের এমন অনৈতিক কর্মকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যায়ের বিরুদ্ধে কথা বললে হতে হয় মামলার আসামি। আমার রুমে ঢুকছে, লাইট অফ করে দিচ্ছে, তার হাতে একটা মোবাইল ছিল, বিছনার তলে একটা ব্যাগ ছিল, ব্যাগে খাবারপত্র ছিল, 10,000 টাকা ছিল। এই যে টাঞ্জা নিয়ে গেছে, লিফটিন দিচ্ছে, 2-3টা লিফটিন ভাঙছে, গরু ঘর ভাঙছে, আবার টিন গুলা নিচ্ছে, ইট গুলা লিয়েছে গা, গাছ গড়া সব লিয়েছে গা। এই দিয়া নিতে পারছে না, পড়ে আসছি, মাছ বেড়েছে প্রত্যেকটা মানুষ, আপনার মাছ বেড়েছে শত শত মানুষ। আমরা শব্দ ভাইয়া পরে ফাঁসে গ্রামের থেকে আমরা আসছি, আমাদের বাগিচা গিয়ে আসিয়া দেখতেছি এগুলো সব টুটপাট করে নিতেছে গা। এমন যে অবস্থা, আমার এই বয়সে আমি এমন আর দেখছি না কোথাও, টেলিভিশনও দেখি নাই, সরাসরিও দেখছি যে সবগুলা যে লোকগুলি আছে সবার মুখ বান্ধা। এখন আমরা বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কাজ কামে ব্যস্ত থাকি। বিষয়টি মীমাংসা করতে স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে গ্রাম্য সালিশ হলেও সেখানে ভুক্তভোগীকে জিম্মি করে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। কাগজে কি লেখা আছে তা না জেনেই স্বাক্ষর করেন ইউপি চেয়ারম্যান, যেখানে দাবি করা হয় জায়গার বিনিময়ে 7 লাখ টাকা নিয়েছেন ভুক্তভোগী পরিবার। বিষয়টি নিয়ে চেয়ারম্যান জসিমউদ্দিনের কাছে জানতে চাইলে ক্যামেরার সামনে তিনি কথা বলতে রাজি হননি। তবে স্ট্যাম্পে কি লেখা রয়েছে তা না জেনে স্বাক্ষরের কথা স্বীকার করেন তিনি। আমরা তো বসে রাস্তা দিতে আর এই দেশক নিজস্ব জায়গা থেকে চলতে পারে, নিজস্ব জায়গা থেকে চলতে পারে না, অপরের জায়গা দিয়ে যাইতে কি কথা ঠিক আছে না। দরবারে সভাপতি ছিলাম, ঠিক আছে, কিন্তু বিষয় গেছে এরা লিখবো কথা আমার সভাপতি জানাচ্ছি, কিন্তু তখন আমরা যেহেতু সভাপতি সেক্রেটারি বলছে ঠিক আছে। আপনি পড়েন নাই কাগজটা? না, কাগজ করছেন। কাগজটা পড়লেন না কেন? কাগজ করছেন যেহেতু সভাপতি মীমাংসা কাগজের লেখা আসলে, কিন্তু আমি ইয়ে করছি করেন নাই, নিয়মে স্বাক্ষর দিয়ে দিছে। সকল অভিযোগ অস্বীকার করে নিজের জায়গা থেকে গাছ কাটা হয়েছে বলে জানান অভিযুক্ত যুবদল নেতা হান্নান। আমি ভাঙি নাই, ভাঙি নাই আমি, এই যে বানছি, কিন্তু নাটক করছে আজকে 3 মাস যাবৎ এই ঘটনা। আমার জায়গাতে আমি গাছ কাটছি, আর ওর জায়গায় মানে একটা আম গাছ কাটা পড়ছে। পড়ার পরে আমি তো বলছি আপনি যা দেরি করা চান আমি দিয়ে দিব। আমি যদি মাপে পড়ে তাও শিউন না, উনি জায়গায় যাচ্ছি উন না, যদি মাপে পড়ে তারপরে আমি গাছের টাকা দিয়ে দিব। গাছ তার বাড়ি তুই, সবই তার বাড়ি তুই, কোনো কিছু আমি ভাঙি নাই। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তদন্ত কার্যক্রম শেষ না হওয়ায় এখনই কিছু বলা যাচ্ছে না। তবে ভুক্তভোগীদের দাবি, সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।